হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে দেখো যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এটি গাণিতিক আরোহণ তত্ত্বের একটি প্রশ্ন বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের একটি প্রশ্ন। তো আমাদেরকে এখানে বলা হচ্ছে যে n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে তার জন্য আমাদেরকে প্রমাণ করতে হবে যে 3^2n+7 সর্বদা 8 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এখানে শুরুতে ধরে নিচ্ছি pn একটা বিবৃতি, যেটা কি বলছে না যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা n হলে 3^2n+7 এটা 8 দ্বারা বিভাজ্য। এইটা হয়ে গেল আমাদের pn বিবৃতি, আমরা ধরে নিচ্ছি। তো আমাদের এখানে তিনটা স্টেপে আমরা অঙ্কটা করব, যেখানে স্টেপ 1 হলো, মানে প্রথম স্টেপ হলো n এর মান আমরা নেব 1। তো দেখো 1 একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, কোনো প্রবলেম নেই সেখানে। তো n = যদি 1 হয় তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 3^2 × 1+7 মানে কত হচ্ছে 3² + 7, আর 3² মানে 9, তাহলে তার সঙ্গে 7 যোগ হলে আমরা পাবো 16। আর আমরা জানি এই 16 8 দ্বারা বিভাজ্য হয়। তো একটা জিনিস এখানে আমরা পেয়ে যাচ্ছি, অতএব p অফ n = 1 এর জন্য সত্য হয়। ঠিক আছে, n = 1 এর জন্য সত্য হয়। তো এরপরে আমরা কি করছি, আমরা স্টেপ 2 তে এবারে এখানে আমরা কি করব, এখানে আমরা একটা জিনিস ধরে নেব, যে প্রথমে আমি ধরে নিচ্ছি যে m একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এবার n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ও p অফ m সত্য। ঠিক আছে, এটা আমরা অবশ্যই পুরোটা ধরে নিচ্ছি। ধরি m একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং p অফ m সত্য, মানে কি p অফ m যে বিবৃতিটি সত্য। তাহলে এই বিবৃতিটা সত্যটা কথার মানেটা কি না, 3^2m+7 এইটা 8 দ্বারা বিভাজ্য, এই p অফ m বিবৃতিটি সত্য হওয়ার অর্থ। তাহলে দেখো আমরা একটা জিনিস বলতে পারি, আচ্ছা একটা জিনিস দেখো, 8 দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হয় তাকে আমরা 8k আকারে লিখতে পারি, যেখানে k একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, k হলো পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। কেন হচ্ছে দেখো দেখো ধরো আমরা 24 পেলাম, 24 8 দ্বারা বিভাজ্য, তাহলে দেখো একে 8 × 3 আকারে লিখে যাবে, এই 3 একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এভাবে যত সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে আমরা তাকে 8k আকারে লিখতে পারবো। তো সেই কারণে আমরা এখানে 3^2m+7 এটাকে আমরা 8k ধরে নিচ্ছি, এবং আমরা বলে দিয়েছি k এটা কি পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা এই স্টেপ 2 এর উপর বেস করে বা ভিত্তি করে আমরা স্টেপ 3 নির্ণয় করব, এবং স্টেপ 3 তে আমরা নির্ণয় করার চেষ্টা করব যে p অফ m+1 এই বিবৃতিটিও সত্য। কারণ আমরা ধরে নিয়েছি p অফ m সত্য, তাহলে আমরা দেখাবো p অফ m+1 ও সত্য হবে। তো সেটার জন্য আমরা কি ধরছি দেখো, 3^2m+1 ধরে নিচ্ছি এখানে। ঠিক আছে, m এর জায়গায় আমরা m+1 রিপ্লেস করছি p অফ m n যে বিবৃতিটিতে। তো দেখো সেখানে আমরা কি পাবো, এখান থেকে 3^2m+2+7 যেমন আছে। তো সূচকের ধর্ম কাজে লাগালে আমরা পেয়ে যাবো এখানে 3^2m × 3² + 7, আর 3² মানে আমরা জানি 9 হয়, অর্থাৎ 9 × আমাদের আসছে 3^2m+7। এবারে আমাদের কাজ কি না, আমাদেরকে এই ফর্মটা আনতে হবে যে করেই হোক, 3^2m+7। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করব, কি করব, এখানে আমরা 9 আমরা এই 3^2m+7 আনার জন্য একটা +7 অ্যাড করে দিলাম এখানে, স্বাভাবিকভাবে ব্যালেন্স করার জন্য একটা -7 করতে হবে এখানে। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, 9 × 3^2m+7 মাইনাস 9 এর সঙ্গে এই 7 গুণ হবে, তখন এটা আসবে 63+7, আর আমরা জানি -63+7 এটা আমরা যদি ক্যালকুলেট করি আমরা এখান থেকে পেয়ে যাব কত, -56। তো দেখো এই অংশটা জায়গায় আমরা লিখতে পারি 8k, যেটা অলরেডি আমরা আগে লিখে রেখেছি, এবং 56 মানে কত, 8 × 7। তো আলটিমেটলি আমরা এখান থেকে দেখো বোথ কেস থেকে 8 কমন নিয়ে নিতে পারছি, তাহলে আমরা কত পেয়ে যাবো, মানে বোথ টার্মে 8 রয়েছে, তো কমন নিয়ে নিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 9k - 7। দেখো k একটা কি ছিল, ধনাত্মক পূর্ণ সংখ্যা, আবার 9 তার সঙ্গে গুণ হচ্ছে, স্বাভাবিকভাবেই এই পুরো অংশটা একটা পূর্ণ সংখ্যা আসবে এবং তার সঙ্গে 8 গুণ আছে। তার মানে কি, এই যে রাশিটা আমরা পেলাম এটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে।
তাহলে আমরা এখানে একটা জিনিস কি দেখতে পেলাম, অতএব পি অফ এম প্লাস ওয়ান সত্য হবে যদি পি অফ এম সত্য হয়। তো এটুকু আমরা বুঝলাম যে পি অফ এম প্লাস ওয়ান সত্য হবে যদি পি অফ এম বিবৃতিটি সত্য হয়। তো দেখো আমরা দেখতে পেলাম কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিলাম, সেটা যদি বিবৃতি রেখে মানে বিবৃতি যদি সেই পূর্ণ সংখ্যার জন্য সত্য হয়, তাহলে আমরা ওই পূর্ণ সংখ্যাকে এক বাড়ালেও যে বিবৃতিটি পাবো সেটাও সত্য হচ্ছে। তাহলে আমরা অলরেডি প্রুফ করে রেখেছি স্টেপ ওয়ানে যে একের জন্য বিবৃতিটি সত্য, তাহলে সেখান থেকে আমরা পাবো দুইয়ের জন্যও সত্য। কারণ আমরা যদি দেখো এম কে আমরা যদি এক ধরে নিই, তখন এম প্লাস ওয়ান মানে কত হবে, দুই। তাহলে পি অফ এম তো অলরেডি সত্য প্রমাণ করা আছে, তাহলে পি অফ টু ও সত্য হবে, একইভাবে পি অফ থ্রি সত্য হবে। এভাবে যত ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় সবার জন্য বিবৃতি সত্য হবে। সেই কারণে আমরা লিখতে পারি অতএব সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য pn বিবৃতিটি সত্য। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য pn বিবৃতিটি সত্য, এইটা আমাদের এখানে প্রমাণিত হয়ে গেল। আমাদেরকে গাণিতিক আরোহণ লাগিয়ে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।